কেউ যদি একটা সিয়াম আল্লাহকে খুশি করার জন্য পালন করে, কেউ যদি একটা সিয়াম আল্লাহকে দেখানোর জন্য পালন করে, তাহলে আল্লাহ তার মুখমণ্ডলকে, আল্লাহ তার চেহারাকে 70 বছরের পথ দূরে রেখে দেন। আল্লাহু আকবার। হাদিসের অর্থ বুঝতে পারেননি মনে হয়। একটা সিয়াম পালন করলে কত বছর জাহান্নাম থেকে আপনাকে দূরে রাখবে? 70 বছর। যেমন তেমন জায়গা নয়। এখান থেকে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে, এখান থেকে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে। মনে করেন এরোপ্লেন। আপনি ভূগোলের ছাত্র না? সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? রকেট। রকেট না ভাই? রকেট। সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম রকেট। এই রকেট আজ থেকে ছুটতে শুরু করবে 70 বছর পর্যন্ত। এই রকেট আজকে উত্তর দিনাজপুর থেকে ছুটা শুরু করবে। আজ থেকে ছুটতে শুরু করতে ছুটতে গিয়ে যেখানে 70 বছর গিয়ে দাঁড়াবে, সেখানে থাকবেন আপনি আর জাহান্নাম থাকবে এখানে একটা রোজা পালন করলে। তাহলে যারা রোজা পালন করে, রোজা রাখে, তাহলে তাদেরকে জাহান্নামে যখন প্রশ্ন আসে, প্রশ্নই আসে না। কিন্তু ওই সিয়াম আল্লাহ কবুল করবেন যতক্ষণ পর্যন্ত রবকে দেখানোর উদ্দেশ্য না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন না করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সিয়াম কবুল করবেন না। অতএব যদি আমরা একটা সিয়াম পালন করি, কাকে দেখানোর জন্য করব? আল্লাহকে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার ক্ষমতা দান করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? বলবেন যতবার নাম নেব, যেই নাম নেক আমিনি আর কেউ নেক, ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করেন। আল্লাহু আকবার। কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার 10টা পাপকে মুছে দেন। আল্লাহু আকবার। কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামাতে 10টা নেকি লিপিবদ্ধ করেন। আল্লাহু আকবার। দরুদ, যে কোনো দরুদ বলবেন না, যেটা আল্লাহ নবীর দেওয়া দরুদ সেটা বলবেন, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দরুদ সেটা বলবো ইনশাআল্লাহ। আমরা 3 নম্বর শ্রেণীর হানাফিদের দরুদ বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দরুদ ইব্রাহিম বলবো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ বলবো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এগুলো আরো অনেক দরুদ আছে। এই দরুদ কার দেওয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া। ওই দরুদ বলবো না যে দরুদ আমরা বলি না, ওরা বলে। ওই দরুদ বলবো না। ওই দরুদ বললে পাপ হবে, নেকি হবে না ইনশাআল্লাহ। জি বুঝেননি? এখানে আর একটা কথা বলি, যখন দরুদের কথা এলো, এই দরুদগুলো হলো বেদাতি দরুদ। তেমনি শবে বরাতে সিয়াম বেদাত না সুন্নাত? বলতে ভয় করছেন নাকি? আস্তে আস্তে ওটা মাজার দেখলাম না, হিন্দু ভাইদের মূর্তি মাজার ছিল ওটা। যে ভাই আমাকে আনলেন, ও ভাইটা কই গো? মূর্তি ছিল ওটা না মাজার? মূর্তি ছিল, মূর্তি। মানে লাল চাদর ছিল, তাই ভাবছিলাম মাজার হতে পারে। ওদের লাল চাদর থাকে না? তো যাই হোক, আপনাকে আমি বলতে চাইছি, শবে বরাতে সিয়াম পালন করলে পাপ হবে, নেকি হবে না। শবে বরাতে সিয়াম যদি কেউ এখানে কেউ পালন করেছেন, এই মাস যেটা চলে গেল, শবে বরাত 15 শাবান চলে গেল না? চলে গেছি। কেউ যদি পালন করে থাকেন, আজকেই আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন, আল্লাহ শবে বরাতে সিয়াম জিন্দেগিতে ইনশাআল্লাহ কোনদিন পালন করব না, আল্লাহ শবে বরাতে সিয়াম পালন করব না। এই বাক্য আজকেই বলবেন, আল্লাহর কাছে ভিক্ষা চাইবেন। আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে এখান থেকে ওঠার চেষ্টা করবেন। শবে বরাতে সিয়াম পালন করলে পাপ হবে, শবে বরাতে সিয়াম পালন করলেই পাপ হবে, শবে বরাতে সিয়াম পালন করলে পাপ হবে, কথাই চূড়ান্ত। এই বক্তব্য আমি ছেড়েছিলাম আমার আইডিতে, তার জন্য কত মানুষ যে গাল দিয়েছে, কত মানুষ যে গাল দিয়েছে। কথা যখন হক বলবেন, তখন আপনাকে আপনার আব্বা আম্মাও মানবে না। কথা বুঝতে পারছেন কি? যখন হক কথা বলবেন, তখন আপনাকে আপনার আব্বা আম্মা মেনে নিবে না। পাবলিক তো বহু দূরের কথা। যখন আপনি সত্য কথা বলবেন, তখন আপনাকে আপনার ভাই বোন কেউ এরা সহজে মেনে নিবে না। পাবলিক তো বহু দূরের কথা। হক কথা বলো তিতা। হক কথা বলতে যেমন পারে না, হক কথা মানাও ঠিক যায় না। হক কথা বলা যেমন কঠিন, হক মানাটাও ঠিক তেমনই কঠিন। আপনাকে এখানে বলি, এই যে শবে বরাতে সিয়াম পালন করতে হবে না, কথা কি আমি বলেছি? হ্যাঁ, আল্লাহ নবী তো একজন শবে বরাতে সিয়াম পালন করেননি। আল্লাহ নবী শাবান মাসে অনেক সিয়াম পালন করেছে। আপনি করেন? আল্লাহ নবী শাবান মাসে
অনেক সিয়াম পালন করছে, আপনিও করেন। আপনি শুধু সবরের সিয়ামকে মান্যতা দিলেন কেন? শুধু 15 সময় রাখলেন কেন? এখানে আরো একটি কথা, শবে বরাতের দিনকে কেন্দ্র করে রাত্রিতে কে কে কবর জিয়ারত করতে গেছেন? হাত তোলেন দেখি একবার। কেউ জাননি না? আপনারা গোরস্থানে লাইট জ্বালিয়েছিলেন? গোরস্থানে মোমবাতি জ্বালিয়েছিলেন? মোমবাতি জ্বালাবেন না জিন্দেগিতে, কখনো কখনো গোরস্থানে লাইটিং করবেন না, কখনো ওই দিনকে কেন্দ্র করে কবর জিয়ারত করতে যাবেন না। এখানে একটা কথা বলেছিলাম, ও হুজুর সাহেব, একজন আপনার জনগণ কবর জিয়ারত করতে গেল না আপনার বাপের কবর, একজন জনগণ তার বাপের কবর জিয়ারত করতে গেল না, এই 15 শাবান রাত্রিতে কবর জিয়ারত করে তার বাপকে জান্নাতে ভরে দিয়ে চলে আসবে নাকি? হ্যাঁ, এই বাক্য বলাতে কতজন যে গালি দিচ্ছে, এখনো গালি দিচ্ছে। আস্তে আস্তে ফোন করেছিল একটা লোক কলকাতা থেকে, বলছে এই কথা কোথায় থেকে বেরেন আপনি? উনিও মুলবি নাকি? উনিও নাকি আলেম? উনিও নাকি আলেম? যাই হোক, আমি ওদিকে যেতে চাইছি না, আমি আপনাদের বলতে চাইছি সবরতে সিয়াম পালন করা যাবে না। ইনশাল্লাহ যদি কেউ পালন করে থাকেন আজকে ভিক্ষা চাইবেন আল্লাহর কাছে, মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতবার নাম শুনবেন ততবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। তো আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এই গ্রামের মানুষ জিজ্ঞাসা করবে, আপনাকে মক্কা মদিনার মানুষ জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে। একটু আমার দিকে তাকান দিনী ভাইরা, মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মোহাম্মদ, আপনাকে গ্রামের মানুষ জিজ্ঞাসা করবে মদ আর জুয়া সম্পর্কে, তখন আপনি বলবেন ফিহিমা ইসমুন কাবীর, ফিহিমা ইসমুন কাবীর, এই দুটিতে বড় পাপ হয়, এই দুটিতে বড় পাপ হয়। বাণী কার? বাণী আল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কেউ আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, যখন আপনাকে জুয়া সম্পর্কে কেউ জিজ্ঞাসা করবে, তখন আপনি এক বাক্যে উত্তরে বলে দিবেন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটাতে বড় পাপ, এই দুটা পান করলে খেললে বড় পাপ হয়। জরুরি এখানে একটা কথা, বড় পাপ হয় এ কথা আমি বললাম না আল্লাহ বললেন? আল্লাহ বলেছেন। এই কথা যদি এবার আমি বলি যে বড় পাপ হবে, তো আমাকে গাল দিলে হবে? আমাকে গাল দিচ্ছেন কেন বলেন তো? কেন গাল দিচ্ছেন? আপনারা শুধু ওই আমাদের হানাফি ভাইদেরকে গাল দেন, শুধু আপনারা হানাফি ভাইদেরকে গাল দেন যে হানাফি ভাইয়েরা বিড়ি পান করে, হানাফি ভাইয়েরা গুল খায়, হানাফি ভাইয়েরা জর্দা পান খায়, শুধু তারাই খায়? হ্যাঁ, শুধু তারাই খায়? কত আহলে হাদিসের মসজিদ নেবেন যে গুল খায়? কত নেবেন বলেন? কথা ভুল হয়ে গেল নাকি আমার? সাহেব কথা ভুল হলো? কত প্রমাণ নেবেন বলেন? তো তাহলে তাদেরকে গাল দিচ্ছেন কেন? তাদেরকে খারাপ বলছেন কেন? আগে নিজেকে পরিবর্তন করতে হবে না? নিজেকে পরিবর্তন করেন, নিজের মসজিদকে পরিবর্তন করেন, তারপরে ওই ভাইদেরকে বলবেন যে আপনারা কেন মদ পান করছেন। এবার আপনাকে বলি, এখানে জরুরি একটা কথা। আল্লাহ বলছেন যখন জিজ্ঞাসা করবে সারা পৃথিবীর মানুষ, আপনি বলে দিবেন এইগুলি খাই পান করলে বড় পাপ হবে। এখানে জরুরি এখানে একটা আমি আপনাকে কথা বলতে চাই। আপনার হুজুরকে যখনই জিজ্ঞাসা করতে যাবেন তখন আপনার হুজুর বলবে এটা খেলে মাকরু হয়, এটা খাওয়া মাকরু, ওটা খাওয়া মাকরু, বিড়ি খাওয়া মাকরু, জর্দা পান খাওয়া মাকরু, গুল খাওয়া মাকরু। এই কথা জিজ্ঞাসা করলে আপনার হুজুর মাকরু বলবে না? বিশ্বাস না হলে আজকে জিজ্ঞাসা করেন, দেখেন আপনার হুজুর মাকরু বলে কিনা। আপনি বিশ্বাস করুন আপনার হুজুর মাকরু বলবে। এখানে আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, মাকরু নয়, এগুলো একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম, টোটালি হারাম, একেবারেই হারাম, সম্পূর্ণরূপে হারাম। এতটুকু মাকরু হয় না। আপনাকে আমি বোঝাই, আল্লাহ বলছেন যখন জিজ্ঞাসা তখন বলিয়েন হারাম, এ দুটিতে বড় পাপ। এবার আপনাকে বলি, ও মুরব্বী সাহেব, ও হুজুর সাহেব, আপনি বাক্য পরিবর্তন করলেন কেন? আল্লাহর কথা হুবহু কপি করতে পারলেন না? আল্লাহর কথা হুবহু কপি করতে পারলেন না? আপনি বলে দিলেন না কেন যে এগুলো খাওয়া হারাম, এগুলো খেলে বড় পাপ হয়? আপনি বললেন না কেন? ও আব্দুল করিম ভাই, বলবে কি করে? সে নিজে এই জর্দা খায়। হ্যাঁ, বলবে কি করে? কোরআনের তরজমা করবে কি করে? সে নিজেই যে গুল খায়। কোরআনের তরজমা এইভাবে করবেন আপনার হুজুর, কোরআনের তরজমা আপনার হুজুর এভাবে করবেন, অথচ আপনার হুজুর ঠিকই কোরআনের তরজমা জানে, কোরআনের অর্থ জানে। আপনাদের ইমাম সাহেব ঠিকই অর্থ জানে, কিন্তু অর্থ করবে না এই জন্যে যে অর্থ যদি করে দিই সঠিকভাবে, তাহলে আমি কাল থেকে জর্দা পান আর খেতে পাবো না, আর খেতে পাবে না। এই জন্য তরজমা সঠিকভাবে করে না। কে জানে না যে হারাম?
হারাম নয়। কে জানে না বলেন? আবারও বলছি, জানেন না কি কেউ? প্রায় সবাই জানে, সবাই, অন্তত যার ব্রেন আছে, সেন্স আছে, মানে যে পাগল নয় সে লোকটা জানে যেগুলো হারাম। যাই হোক, আমি আপনাকে বুঝতে পারছি কিনা তবুও বুঝতে পারি না। আল্লাহ এই ক্ষুদ্র জ্ঞানে যেন ভাঙা চোরা টুটা ফাটা বিদ্যা যেন জাতিকে বুঝতে পারি, তার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বি সাহেব, এখানে আর একটি কথা আল্লাহ তাআলা বলছেন, যখন জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করো তখন আপনি বলিয়েন জুয়া খেললে বড় পাপ হয়, জুয়া খেললে বড় পাপ হয়। কথা আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যারা দান করার পর খুঁটা দেয় তারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা লা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। আব্দুল করিম ভাই, আপনি কথা এক এক জায়গায় এক এক রকম বলছেন। সেই দিন ওই জায়গায় আলোচনা বলেছিলেন, সেদিন ওই জায়গায় আলোচনায় বলেছিল লটারি কাটা জায়েজ, সেদিন ওই জায়গায় বলেছিল লটারি কাটা জায়েজ। জি, লটারি কাটা জায়েজ। এইভাবে বলেছিলাম, যে লটারিতে টাকার হার জিত নেই সেই লটারি জায়েজ, যে লটারিতে টাকার হার জিত নেই সেই লটারি কাটা জায়েজ। এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুন নাসু মা ফি নিদাই সাফিল আউয়াল, মানুষ যদি জানতো প্রথম কাতারে এবং আযান দেওয়াতে কত নেকি আছে, মানুষ যদি জানতো নামাজের প্রথম কাতারে দাঁড়ানোতে এবং আযান দেওয়াতে কত নেকি আছে, তাহলে মানুষ লটারি করত। লটারি, বুখারী মুসলিম এই হাদিসকে কেন্দ্র করে বলেছিলাম লটারি কাটা জায়েজ। আপনার হুজুর কথা বুঝতে পারেনি, হুজুর আমার কথা উল্টা করে ধরে বলেছেন আব্দুল করিম রাস্তাটা লটারি কাটা জায়েজ বলে। জি না, অসম্ভব। দিয়ে যতদিন শ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত বিদ্যা আছে, যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে দেহে, ততদিন পর্যন্ত রাস্তা লটারিকে জায়েজ বলতে পারি না। ওই লটারি কাটা লয়, ওই লটারি কাটা হারাম যে লটারি বোতল বাড়িতে বিক্রি হয়, বিক্রি হয় না, ওই লটারি কাটা হারাম। যে লটারি হালাল করে বিক্রি হয় ওই লটারি কাটা হারাম। যে লটারি মোড়খানে বিক্রয় হয়, ওই ভাইয়ের দোকান আছে, মোবাইলের দোকান, কার আছে গো? শোয়েব আক্তার। যে ভাইয়ের মোবাইলের দোকান আছে ওখানে লটারি বিক্রি হয় না? কথা ভুল হচ্ছে না? এই লটারি হারাম, ওই লটারি জায়েজ যে লটারিতে টাকার হার জিত নেই, লটারি কাটলেই পাপ হবে, এই লটারি কাটলেই পাপ হবে। যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যে ওই লটারি টিকিট কাটা হালাল বা জায়েজ জিনা, অসম্ভব, কখনো নয়। আপনি যদি আমার কথাকে এডিটিং করেন তো আমি দোষী না আপনি দোষী? আপনারাই দোষী। আমি কোনোদিনও জ্ঞান থাকতে বলতে পারবো না ইনশাল্লাহ যে এই লটারি কাটা জায়েজ। ওই লটারি করবেন যে লটারিতে টাকার হার জিত নেই। আল্লাহ নবী বলছেন লা ইয়ালামুন নাসু মা ফি নিদাই সাফিল আউয়াল, মানুষ যদি জানতো আজান দেওয়াতে আর সলাতের প্রথম কাতারে দাঁড়াতে কত নেকি আছে, তাহলে মানুষ লটারি করতো। বোঝাতে পারেনি। একটা আমার দিকে তাকান, এই মসজিদে আপনাদের 10টা মানুষ আসবে, আনুমানিক কথার কথা বলছি, 10টা মানুষ আসবে। তো এখন 20টা মানুষ এসেছে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য। 20টা মানুষ প্রথম কাতারে দাঁড়াতে পারবে? এখন পারবে না। এখন লটারি করতে হবে, প্রত্যেকের নাম লিখতে হবে লটারিতে কাগজে, ওই কাগজ ফেলে দিবে, একজন একজন করে তুলবে, যার যার নাম আসবে শেষে প্রথম কাতারে দাঁড়াবে। এটা জায়েজ। কথা বুঝতে পারলেন ভাইয়েরা, ইউটিউবার ভাইয়েরা? কথা বুঝতে পারেননি? এডিটিং করবেন না, উল্টা পাল্টা করে ছাড়িয়েন না ভাই আমার। আপনারা আমার কথা শুনুন, আপনাদেরকে বলছি লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম। যুবক ভাই, এবার আপনাকে বলি, যে লোকটা হালাল পরে লটারি বিক্রি করছে ওটা আমার বাপ না আপনার বাপ? যে লোকটা বোতল বাড়িতে টিকিট বিক্রি করেছে, লটারি বিক্রি করেছে, ওই লোকটা আমার ভাই না আপনাদের ভাই? যে লোকটা লটারি বিক্রয় করছে, টিকিট বিক্রয় করছে, লোকটা মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা? মুসলমানের বাচ্চা। এবার এই লোকটাকে বলেন, মুরব্বী সাহেব আপনাকে বলি, যুবক ভাই আপনাকে আমি বলতে চাইছি, যে লোকটা ওই বোতল বাড়িতে আর হালাল পরে লটারি বিক্রি করছে, এ লোকটা আমার বাপ নয়। যে লোকটা বোতল বাড়িতে টিকিট বিক্রয় করছে, এ লোকটা আমার ভাই নয়, আমার আত্মীয় স্বজন কেউ নয়। একে আমি জঙ্গিপুর থেকে বাধা দিতে আসবো, উত্তর দিনাজপুরে যাবো, লটারি বিক্রয় করিয়েন না, লটারি বিক্রয় করিয়েন না, লটারি কাটিয়েন না। এই বাক্য আমি বলবো না। এই বাক্য এখানে যত যুবক আছে, এই বাক্য যত মুরব্বী সাহেব আছে, প্রত্যেকটা মুরব্বী তার ছেলেকে বলবেন। এই বাক্য প্রত্যেকটা যুবক ছেলে তার ভাইকে বলবেন। এই গ্রামের প্রত্যেকটা যুবক ছেলে তার বাপকে বলবে,
আব্বু লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম, লটারি কাটা হারাম। যে লটারি কাটে তারা জান্নাতে যাবে না, যে লটারি কাটে তারা জান্নাতে যাবে না, যে লটারি বিক্রয় করে তারা জান্নাতে যাবে না। আইন আজকে পাস হয়নি, আইন আজকে পাস হয়নি, আইন আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মরুভূমিতে পাস হয়েছে। হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে। হুজুর আপনাকে বলে যাচ্ছি, মুরব্বী সাহেব আপনাকে বলছি, মুরব্বী সাহেব ও যুবক ভাই আপনাদেরকে বলছি, আজকে থেকে লটারি কাটা নিষেধ আপনার আব্বুকে করতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। একটা আপনাকে পরামর্শ দিচ্ছি, দেখুন পরামর্শ যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন, পরামর্শ যদি ভালো না লাগে তো লাথি মেরে ফেলে দেবেন। একটা আপনি আমার দিকে তাকান, আব্বুকে গিয়ে বলেন, আব্বু আব্বু লটারি বিক্রয় করে আমাদের জন্য গোশত কিনে নিয়ে আসছিলেন আব্বু, তো আমরা লটারি বিক্রি টাকা দিয়ে গোশত দিয়ে ভাত খাবো না আব্বু, আপনি মাঠে ঘাটে কাজ করেন, মাঠে ঘাটে কাজ করে আমাদেরকে আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত দেন। এ কথা বলতে পারবেন না? বলতে পারবেন না? ইনশাল্লাহ। আলু ভর্তা ভাত, আলু ভর্তা ডাল দিয়ে যদি ভাত খান তো জান্নাত হবে ইনশাল্লাহ। ওই লটারি কাটা টাকা দিয়ে ভাত খেলে জান্নাত হবে না। পারবো ইনশাল্লাহ বলতে? বড় দুঃখ লাগে লটারির কথা যখন দেখি, লটারি যারা বিক্রয় তাদেরকে যখন দেখি বড় দুঃখ লাগে। কেন আব্দুল করিম ভাই, কেন দুঃখ লাগে? এই জন্য দুঃখ লাগে যে লটারি কাটে তারাও মুসলিম, যে লটারি বিক্রয় করে তারাও মুসলিম, যে লটারি এজেন্ট তারাও মুসলিম, যে লোকটা লটারি কাটার জন্য ঘর ভাড়া দিয়েছে ওই লোকটাও মুসলিম। লটারি ঘর ভাড়া দেননি, যে এই টেবিলটা থাকবে ওই টেবিলটা আপনার জায়গাতে আপনি বাধা দিতে পারলেন না। এর একটা কথা শুনুন, এই লোকটার টেবিল রাখার জন্য এই লোকটার কাছ থেকে যদি 1000 টাকা করে মাসে নেন, এই টাকাটা হালাল না হারাম? জি হারাম। এই টাকাকে লাথি মেরে পানিতে ফেলে দিতে হবে, টাকার 1 পয়সা কোনো মূল্য নেই, এই টাকা হারাম। যুবক ভাই, আমি আপনার উন্নতির জন্য এসেছি, আমি আপনার পরিবর্তনের জন্য এসেছি। আপনি বিশ্বাস করুন, আমি জান্নাত একাই যেতে চাই না, আমি আপনাদের সবাইকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে এত কঠিন ও কঠোরভাবে বলা। আপনি যদি এখন কথা অন্যভাবে নেন তো আমি কিছু বলতে পারবো না, কিছু করতে পারবো না। তবে আপনি একটা কথা মানে মিলিয়ে দেখবেন, আমি যখনই কঠিনভাবে কথা বলি তখন দেখবেন হাদিস কোরআন দিয়ে বলার চেষ্টা করি।